নবীগণ আলাইহিস সালামের রোগ হয়েছে। রোগ হওয়া মানে আল্লাহ গজব দেওয়া না, এই কথাটা ভুল বুঝি আমরা। কোনো মানুষ রোগে আক্রান্ত আর কিছু দোষ-পূর্ণ থাকলে তাকে বলে মর এবার তুই, দেখুন না আল্লাহ রাজব তার উপর নাউজুবিল্লাহ বলে। হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থ এত ভয়ানক, তিনি অসুস্থ সময়ও এক সময়ের নামাজ বাদ দেননি। প্রমাণ করেছেন অসুখ করে নামাজ বাদ দিতে পারবেন না। ওমর রাজবি সাহেব এতক্ষণ বলছেন না ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক দুটি বিষয় তুলে ধরেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ জাল্লা শানুহু তওবাকারীকে ভালোবাসেন। গুনাহ করেছেন, গুনার পর তওবা। দ্বিতীয় নম্বর ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, নাপাক থাকে না, নাপাককে ভালোবাসে না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এই দুটি বিষয় যদি মুসলমান গুরুত্ব দেয়, নামাজ পড়বেন, নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে। গুনাহ করতেছেন, গুনাহ থেকে আমরা মুক্ত নই। গাড়ি যদি রাস্তার উপর চলে, একটু একটু ধাক্কা লাগবে, এটাতে ইনট্যাক্ট থাকবে না। আপনার জীবন চলার পথে যে গাড়ি চলে, ওই গাড়ির মধ্যে স্পট হবে, দাগ লাগবে। এই দাগ দূর করার জন্য 1 নম্বর মসজিদ। গাড়ি যখন চালায়, গাড়ির যখন দাগ লাগে, তো ওই গাড়ি নষ্ট যখন হয়ে যায়, এটা আবার যখন ঠিক করার জন্য কোথায় নিতে হয়? গ্যারেজে। মুসলমানের 1 নম্বর গ্যারেজ গুনাহ মাফ করার, ত্রুটি দূর করার, সেটা হল মসজিদ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ জাল্লা মাজদুহু তওবাকারীকে ভালোবাসেন। তওবা করতে হবে। আত্তাইবু কামান লা যামবা লাহু, অনেকে মনে করে তওবা করলে মরে যায়, নাউজুবিল্লাহ বলে। প্রত্যেক দিন তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই ইস্তিগফার আল্লাহর প্রিয় নবী নিজে পড়তেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গুনাহ মাফ চাইবেন আল্লাহর দরবারে। গুনাহ থেকে একমাত্র নিষ্পাপ, নিষ্কলুষ, ত্রুটি মুক্ত, দোষ মুক্ত সমস্ত নবীগণ আলাইহিমুস সালাম, এই আকীদা বিশ্বাস রাখবেন। আর কেউ যদি আপনাদেরকে দুঃখ দেয়, নবীও গুনাহ করে, তো নবী গুনাহ করলে আপনি কি করবেন? নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখার জন্য। দিয়াবন্দীদের বড় বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি, তাদের বড় উঁচু মাপের আলেম কাসেম নানুতবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তৃতীয় নম্বর আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেদবি, বড় বড় আলেম না, সামান্য আলেম না। আমরা তো গৌসবাগের নাম লইলে তাদের খারাপ লাগে। তাদের একটা বুজুর্গর নাম যখন লয়, তারা অনেকক্ষণ খাঁদে। আমি আজকে দেখলাম একটা ইউটিউবের মধ্যে রশিদ আহমদ
খাদের দে পিসর নাম নই এটা বেদাত হয় না খতমে খাওয়া যেখানে পড়েননি পড়িত দিয়াবন মাদ্রাসায় খতমে খাওয়া যেখানে যিনি দিয়াবন মাদ্রাসায় জায়গা দিয়েছেন হাজি মোহাম্মদ আবেদ তাদের বইয়ের ভিতরে আছে তো আমি কি বলতেছিলাম তাদের পীর সাহেবের নাম হাজি ইমদাদুল্লাহ নাম কি অনেক মাদ্রাসার নাম আছে ইমদাদুল উলুম হাজি ইমদাদুল্লাহ সর নামে হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ তিনি বলতেছেন নবীগণ গুনাহ করে না নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন উম্মতকে রক্ষা করার জন্য তিনি তার একটা কসিদার মধ্যে কুল্লিয়াতে ইমদাদ বড় সুন্দর কিতাব আমাকে একজনে প্রশ্ন করেছেন হুজুর আপনি দেওবন্দীদের কিতাব পড়েন আজ আমাদের জবাব তাদের কিতাবের ভিতরে কাসেম নানুতবি যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা তিনি একটি কিতাব লিখেছেন ঝগড়া আমাদের সাথে করবেন না আপনারা করেন কিতাবের নাম আবে হায়াত আমরা ছোটবেলায় শুনতাম মানুষ যখন একেবারে মৃত্যু মুখে পতিত হয় মারা যাবে খদিবেরা আবু হায়াত খাবাজ আবু হায়াত খোঁজো আবু হায়াত এবার আসলে আবে হায়াত এমন একটা ওষুধ যেটা খাওয়ার পর মানুষের মধ্যে স্বস্তি আছে কিতাবের নাম দিয়েছেন দেওবন্দের প্রতিষ্ঠাতা নানুতবি কাসেম নানুতবি তিনি বলেন আমার এই কিতাব পড়লে মরা কলব জীবিত হবে এটার মরা কলব থাকবে না ওই কিতাবের ভিতরে এমন বস্তু এমন আছে ওখানে লিখেছেন আম্বিয়ায়ে কেরাম জিন্দা হে উর্দু ভাষা আপনারাও বুঝে গেছেন अम्बिया करम जिंदा है अपनी कब्रों में उनको रिज़्क़ दिए जाते हैं भाई साहब नबी मरे गेছেন মাটির সাথে মিশে গেছেন কোথা থেকে বলতেছেন গরের খবর নেন গরের আগুনে গর পুড়ে দিয়েছে গরের আগুন দ্বারা আগুন নষ্ট আমার ঘরের ভিতরে কি আছে নবীর ব্যাপারে আমরা আপোষহীন আমরা কি আমার নবীর উপর যদি কেউ আপত্তি করে কটূক্তি করে সমালোচনা করে এর জন্য আলেম উলামা সুন্নি না প্রত্যেক মুসলমানের উপর ফরজ তার জবাব দেওয়া এটা আমরা ভাত খাবো ওরস করবে এখানে বড় বড় বিশাল দুটি গরু জবে হয়েছে আমরা খাবো এটা হবে না আমাদের কাজ করতে হবে ওই হাজী ইমদাদুল্লাহ সাহেব কুল্লিয়াতে ইমদাদ নামক কিতাবে বলেছেন जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों तुम अब चाहो डुबाओ या तराओ या रसूल अल्लाह इमदादुल्लाह साहब लिखते हैं या रसूल अल्लाह উম্মতের জাহাজ আপনি পরিচালনা করতেছেন সমস্ত ক্ষমতা আপনার হাতে আপনার ইচ্ছে হলে ডুবে যান আর না হলে রক্ষা করেন ডুবে যাওয়া মানে গুনাহ করা আর এটাকে রক্ষা করা মানে এদেরকে নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া সুতরাং নবী যদি গুনাহ করতেন আপনাদেরকে আল্লাহর দরবারে কিভাবে নিয়ে যেতেন এই কারণে সমস্ত নবীগণ আলাইহিমুস সালাম গুনাহ থেকে মুক্ত নিষ্পাপ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা সুন্নি আমাদের বন্ধুরাও বলে আমরাও সুন্নি তোমরাও সুন্নি সামনে টেবিলটাকে যদি বসি তারাও বলবে যে হ্যাঁ কথা তো সত্য আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন قبل النبوة أو بعدها
হাটাদারি মাদ্রাসা থেকে এই কিতাবের একটা ব্যাখ্যা লেখা হয়েছে। এই কিতাবের নাম ইকদুল ফরায়েদ শরহে আকায়েদ। ওই কিতাবের ভিতরে লিখেছেন নবীগণ গুনাহ করতে পারেন না, নবী মাসুম, নবী বেগুনাহ। আচ্ছা, ফেরেশতা গুনাহ করে? যদি বলি নবী গুনাহ করে ফেরেশতা করে না, তাহলে ফেরেশতার দাম মারি গেল না? ছোট ছোট মাসুম বাচ্চা গুনাহ করে, তাহলে ওই ছেলে যেতাম তো মারি গেছে। এই ধরনের ফাকলামি কথা যখন আমরা শুনি তখন আমরা তাদের জবাব দিই। এই জবাব দেওয়াটা অপরাধ। তারা বলে যে অপরাধ, এটা অপরাধ না, এটা বেদাত না, এটা শিরক না। এটা হলো একজন মুসলমানের নৈতিক ইমানি দায়িত্ব। একজন মানুষ আমার সামনে বসছে, ওয়াজও শুনতেছে, তন্দ্রা নিদ্রা, তার পাশে আরেকজন যুবক আছে, ওর উজু ভাঙিয়েছে। ওই বৃদ্ধ লোকের কতক্ষণ বসবে? পাশে তিনি শুনেছেন, নামাজের যখন দাঁড়াইতেছেন তখন বললেন, জানা আপনার উজু ভেঙে গেছে, আমি শুনেছি। হে বিয়াদব, তুই আর উজু গেলে ভাঙিলি? উজু তো ভাঙছে, ওর অপরাধ কোনো স্মরণ করিয়ে দিয়েছেন। সুন্নিদের অপরাধ নাই, সুন্নিরা স্মরণ করিয়ে দেয়। তোমাদের কথার দ্বার যে অপরাধ পেয়েছে। আমি বলতে চাইছিলাম ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। মুসলমান গুনাহ করে, আমাকে কোনো বিষয় দেয় না। আমি যে সভাপতি মোনাজাত করব, আমার ইকবাল আমাকে বলছেন জন্য আমাদেরকে, আমি জানি তোমাদেরকে আমি বাদ দিব না, তোমরা আমাকে বাদ দিও না। অসুস্থ, তখন বললাম আমি আজকে আমি অপারক না আসি, অজানা তো একটু ঘুরে যান। তো আমি আসলাম আপনাদেরকে, ওই যে বললাম নবী ওলি সবার রক্ষক। আমাদের প্রিয় নবী রোগে আক্রান্ত ছিলেন, রোগ অবস্থায় নামাজ কিভাবে পড়তেন শিক্ষা দিয়েছেন, জামাত বাদ দেননি। আমরা তো একটু সর্দি খাসি, সকালে ঘুম থেকে উঠি না, এখন শীতকাল, একটু একটু কুয়াশার ভাব, আমার গায়ের জ্বর, তোমার গায়ের জ্বর, এই গায়ের জ্বরের দ্বারা নামাজ মাফ হবে না। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আইয়ুব তোমার রোগ অবস্থায় তুমি কোনোদিন নামাজ বাদ দিয়েছো? না না। তখন আল্লাহ বলবেন, আমার পয়গম্বর নামাজ বাদ দেননি, তুমি কেন বাদ দিয়েছো? তোমার শাস্তি হবে। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি পয়গম্বর বাদশা। এখন আমরা বলি অফিসিয়াল কাজ, নামাজ দেরি করি। বনু উম্মিয়ার শাসকরা নামাজকে গুরুত্ব দিত না। নামাজ পড়ত একেবারে সূর্য যখন অস্ত যায়, ওই সময় আসরের নামাজ কুড়োর মতন, কুড়ো যখন টক টক করে দেখায় তখন উজু করি, এটা কুড়োর নামাজ। কিসের নামাজ? মুরগির মা হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা মুরগির মতো নামাজ পড়িও না। উজু করার জন্য আসবেন, মসজিদে দৌড়ে দৌড়ে আসবেন না, আস্তে আস্তে আসবেন। কারণ প্রত্যেক কদমে কদমে সওয়াব, একটা গুনাহ মাফ হবে কদমে কদমে, প্রত্যেক কদমে কদমে সওয়াব লিপিবদ্ধ হবে। এই কারণে হাদিস শরীফের মধ্যে আছে, যাদের বাড়ি মসজিদের কাছে তারা যাতে আস্তে আস্তে কসরতুল খুতা ইলাল মাসাজিদ, আস্তে আস্তে কদম দিয়ে আসো। যদি আস্তে আস্তে আসে 200 কদম হবে, আর দৌড়ি দৌড়ি আসলে 50 কদম, সব কমে গেল। এই কারণে ব্রাদারানে মিল্লাত, নামাজ পড়ার আগে আপনাকে করতে হবে কি নামাজের প্রস্তুতি। যাই হোক, আমি বলছিলাম প্রথম তওবার কথা। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করবেন। তওবার দ্বারা গুনাহ কি হয়? আল্লাহ বলছেন, তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ থেকে আমার রহমত বড়। বান্দা যখন গুনাহ করে, আল্লাহর দুয়ারে যখন বান্দা যখন গুনাহ মাফের জন্য ফরিয়াদ করেন, তো আল্লাহ তাআলা বলেন, এই বান্দা গুনাহ করার পর আমাকে স্মরণ করেছো, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফুজাইল বিন আয়াজ পরবর্তী তিনি বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির হয়েছেন। প্রাথমিক যুগে তিনি ডাকাতদের পরিচালনা করতেন, ডাকাতের সর্দার ফুজাইল বিন আয়াজ। আল্লাহ যাকে দয়া করেন রহমতে খুদা বাহান তাকে কোনো প্রকারে আল্লাহর পথে নিয়ে আসেন। তো একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী যারা টাকা পয়সা আছে তারা বলে এই জায়গায় ফুজাইল বিন আয়াজ আছে, টাকা পয়সা সতর্ক রাখো। আমরা যখন ছোটবেলায় আমাদের মুরব্বীরা, আমাদের বাপদাদারা হালাদারিতে যারা বাড়ি থেকে মরিচের বার খাঁজের উপর নিয়ে ওরা যেতেন, ওইখানে বিক্রি করে আসতেন। তখন তারা বলতেন সূর্য অস্ত যাওয়ার আগে ইসেবুর ফারুজ, ওটা আসতেছে না ইসেবুর ফারুজ, কারণ ওইখানে সূর্য যদি ডুবে যায় তখন ডাকাতের দল তোমার টাকা পয়সা হাইজ্যাক করবে। শুনেছেন কিনা ইসেবুর? এখন ইসেবুর নাই, শহরে গেছে। এখন এক কাটার দাম 60-70 লাখ টাকা। ওই ইসেবুর কোনো দোকান ছিল না, সতর্কতা একটু মানুষ। কত ফুজাইল বিন আয়াজ এই জায়গার মসজিদের ভিতরে আছে, এই জায়গার এই যে মসজিদ, এই রাস্তা চলো। ফুজাইল বিন আয়াজের মাথায় ফাগরি টাগরি টুপি, দেখতে একেবারে বুজুর্গের মতন। ওই আমাদের একজন, এখন বলতেছি না, মারা গেছেন উনি ডাকাতের সর্দার ছিলেন, কিন্তু পায়জামা পাঞ্জাবি সবার আগে মসজিদে আমার সব দরকার বসে দেখতেন। উনি তো ডাকাতি করতেন, কেউ জানতো না, এলাকার মানুষে জানতো না, শহরের মানুষ ওনাকে চিনতো বড় ডাকাত হিসাবে। তখন ওনার জুব্বা আবহাওয়া দেখি এক ব্যবসায়ী 4 টাকা তার হাতে দিলেন, ফুজাইলের হাতে। ফুজাইল ওনার চিনে না, উনি তো ডাকাতের সর্দার, মনে করছেন ইনি বুজুর্গ মানুষ। বললেন হুজুর, এখানে ফুজাইলটাকে, ফুজাইল বিন আয়াজ, আমার টাকাগুলি আপনি রাখেন, আমি যখন রাস্তা পার হয়ে যাব তখন আপনি আমার টাকাগুলি ফেরত দিবেন। একটু মুস্কি হাসি দিলেন। উনি তো ডাকাতের সর্দার, সর্দারের হাতের টাকা তুলে দিলেন। এটা কিস্তা না, এটা বুজুর্গানে দিনের ঘটনা, এটার দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় আছে। তখন সবাই ফারুক গেল, ডাকাতরা টাকা পয়সা নিয়ে ওই ফুজাইলকে দিল। তিনি মসজিদের মাঠের মধ্যে বসে বাক করতেছেন, আর ও লোকটি দেখলেন কিরে, আমি তো সর্বনাশ, আমার টাকা তো ডাকাতের সর্দারের হাতে তুলে দিলাম, ইয়া আল্লাহ আমার কি অবস্থা হয় জানি না। ফুজাইল বিন আয়াজ ডাক দিল, এই সওদাগর, আমি যদি ডাকাই, আমি সর্দার, আমারও একটা আদর্শ আছে, আমি আমানতের মধ্যে খেয়ানত করি না, বিশ্বাসঘাতকতা করি না, তোমার টাকা তোমাকে ফেরত দিব। তখন তাকে ডাকি, তার টাকা তাকে ফেরত দিন। রেজালুল গায়বের মাধ্যমে একটি আওয়াজ আসলো, আলম ইয়ানি লিল্লাযিনা আন তাখশা কুলুবুহুম। এই ফুজাইল, এখনো সময় আসে নাই তোমার কলবের ভিতর আল্লাহ ভীতি আসার। তুমি যে কাজটি করেছ এটা তো দিনদার মানুষের কাজ, এটা মুত্তাকি মানুষের কাজ, বিশ্বাসঘাতকতা না করো। তখন ফুজাইল বললেন, আমি তওবা করব, ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীদেরকে কি করেন? ভালোবাসেন। তখন বললেন, আমি তওবা করব। পেপার পত্রিকায় দিয়ে দিল, তখনকার যে মিডিয়া ছিল, এবং আমি তওবা করব।
যাদের থেকে টাকা ছিনিয়ে নিয়েছে প্রত্যেকের রেকর্ড তার কাছে আছে। প্রত্যেকের ঘরে ঘরে এখন ভাই আমি তোমার থেকে এত টাকা আত্মসাৎ করেছিলাম, আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করো। এটা আপনাদেরকে বলতেছি, শুধু তওবা করলে হবে না, আরেকজনের টাকা গ্রাস করেছেন, আরেকজনের জায়গা, আরেকজনের সম্পদ তুমি নষ্ট করেছ, ওদিকে তওবা করলে হবে না। আমার হুজুর কেবলা কুতুবুল আউলিয়া সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, বর্তমান হুজুর কেবলা তাহির শাহ, बायत करार पर तौबा करार पर बोले ना, या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं, आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हों, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हों। तौबा कर लिया एरपर হুজুর কি বলেন, এ ব্রাদারান মিল্লাত, মুসলিম মিল্লাত তারা আমার কাছে বাইত এসো, তোমরা যদি কারো হক যদি নষ্ট করো, কেউ যদি টাকা পায় তার হক তাকে দিবা, আর নত মাফসাইবা। ওদের বলে এটা বাইতে তোমার সময় বলেন, এমনি তওবা করলে হবে না, চুরি করি ডাকাতি করি আনি আল্লাহর দরবার তওবা করলাম মাফ হবে, আর জনের হক দিতে হবে। ফুজাইল বিন আয়াজ দেশে দেশে ঘুরি ঘুরি মানুষের বাড়িতে বাড়িতে যায়। ফুজাইল বিন আয়াজ উনি কি করতেছেন, মাপ চাইতেছেন। শেষ পর্যন্ত একজন ইহুদির কাছে গেল, ও ভাই ইহুদি, তোমার থেকে আমি আসছে না হুজুর, যোগ্য তকবীর দিও, তকবীর দিও জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক বিপি, সুন্নি জনতার নয়নমণি, ইসলামী বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা শায়খ হাসান আল আজহারি মাদ্দাজিলুল আলী সাহেব হুজুরকে আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিলের আকর্ষণ মধ্যমণি প্রধান বক্তা আল্লামা আজহারি সাহেব মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ বক্তার উপস্থিতিকে কবুল করুন। আমার শেষের কথা আমি আগে আনলাম, কেন সভাপতি মানে যাতে করবেন, এটা হয়তো আবার সভাপতি মানে আগেও করতে পারে, শরীয়ত মতো কোনো মনে নেই, শরীয়তের মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। তো তিনি একটু সর্দি কাশি অসুস্থ, আমি তো এখনো রোগের কথা বলতেছি না, রোগ এটা আল্লাহর নিয়ামত, রোগের সময় গুনাহ হবে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আমি আর কথা বাড়াইতেছি না। এই ফুজাইলের লম্বা কিস্তের লইলে লম্বা হইতো অনেক সময়। যত বড় পাপী হোক আল্লাহর দুয়ারে যখন তওবা করবেন আল্লাহ কবুল করবেন এবং ওই তওবা ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অর্জন করে, আসতেছে শীতকাল, এই কারণে আয়াতটি তেলাওয়াত করেছি। গ্রামে শীত বেশি পড়ে, পবিত্রতা ভালো করে অর্জন করে না। আমাদের ওই যে ফাই ঠেঙ্গে হাঁড়ি তো সবসময় যা শুকনো থাকে, এমনি ফা ধুইতে হয় উজুর মধ্যে সব অঙ্গভঙ্গ বা প্রত্যঙ্গ দৌত করার পরে। কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিলাম, কোনো এটা
আছে কোনো কোনো প্রকার কিতাবে ফা আগে দিয়ে ফেলবেন, আবার ফরও দিবেন না তেমন না, আগে দিবেন তো একটু নরম করবেন। আপনারা এখানে চাষ করুন তো, কোনো জমিন আছে টেট জমিন নাড়া জমিন ফললে এক শ্বাস দেয় নয় আর শ্বাস দেয়, একটু নরম করে দেরি ফললে পানি দিবেন দে, এটা একটু নরম করবেন, তারপর দিয়ে ফরজ আদায় করবেন। এবং এই যে বর্তমান আমরা পবিত্রতাকে পাত্রও দিই না, পবিত্রতার অনেক প্রকার আছে। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুম শরীফে 6 প্রকারের পবিত্রতা লিখেছেন, আরো কত প্রকার আছে আল্লাহ জানে। তবে আমি 2 ধরনের কথা বলতেছি, শরীর পাক, কাপড় চোপড় এগুলা পাক, জায়গা পাক, আমরা এটা দেখি। আরেকটা ভাগ হলো কলব পাক, কলব পিড়ে পাক করবেন। হাদিস শরীফের মধ্যে আছে ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা কিলা ওয়া মা জালাউহা ক্বালা কাসরাতু তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল মাউত। কলব পাক করার নিয়ম এই হাদিসের মধ্যে 2টি জিনিস। 1 নম্বর বেশি কোরআন শরীফ পড়বেন, কোরআন পড়লে কলবের মরিচা দূর হয়। 2 নম্বর মওতর স্মরণ করবেন। মওত বুঝে না, ওই জানাজা পড়তে চায় তখন আসতেছে, কবর দফন করতে তখন আসতেছে, এই কাজটা করবেন না। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী বলে বলে মৃত্যু ব্যক্তিকে আনবেন। কবরে যখন যাবেন ওখানে দাঁড়ায় সূরা মুলুক জানিয়ে পড়বেন, আর নত কোরআন শরীফের সূরা আলাম নাসরা পড়বেন। কি পড়বেন? পারলে 1100 বার খবর পারবেন না, নিজের ভাই মারা গেছেন তার জন্য 1100 বার আলাম নাসরা কে পড়বে? যেহেতু পারবেন না 1100 বার পড়াবার জন্য আপনি নাসিরকে ঠিক করবেন, তার সাথে আরো কয়েকজন লাগবেন। সূরা মুলুক 41 বার পারবেন না, আলেম হাফেজদের মাধ্যমে 41 বারের ব্যবস্থা করবেন। ওখানে গম মারবেন না কবরস্থানে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইসব বিষয় বুঝে জীবনের প্রতিটি অধ্যায়ে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। ওই 2টি জিনিস আমি মোটামুটি ভাবে মোটা তাকে বললাম। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করবেন আর পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা, কলবের পবিত্রতা, এটা সব সময় খেয়াল রাখবেন। আমরা এখন আমি কলবের ওয়াজ করতেছি না, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন জাহির বাতিন দুটোটা শুদ্ধ করার জন্য। জাহির হলো জাহিরি পাক, বাতিন হলো কলব পাক। ফি কুলুবিহিম মারাদুন কাল্লা বাল্লানা, কলবের মধ্যে মরিচা আছে। এই কলবের মরিচা আল্লাহ এবং নবীগণ আলাইহিস সালাম দেখেন। প্রথমে রোগ দেখতে হবে, রোগ চিহ্নিত করে ও রোগের ওষুধ দিতে হবে। এই কারণে বুজুর্গানে দিন, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আলেম হক্কানি রব্বানি তারা রোগ নির্ণয় করে ওষুধ দিয়েছেন। আমাদের কলব 1 নম্বর ব্যারাম হাসদ, হিংসা, শত্রুতামি, দুশ্মনী, এটা হলো কলবের ব্যারাম। মানুষের এটা এই ব্যারামটা মারাত্মক, হাসদ, হিংসা। আর মুখের ব্যারাম অক্ষরে অক্ষরে মিথ্যা, ইয়া কেবল কিসবা। এখন ওয়াজ তো আমি তেমন করি না, বা ওয়াজে মাঝে মাঝে যদি বসি তখন আমি দেখি ওই এক বুজুর্গের কথা স্মরণ হয়েছে। আমাকে আনছেন এক জানাজা পড়াবার জন্য, তখন আমি দেখলাম সবাই তো মারা গেছে। কজনের জানাজা পড়বো? মানুষের কলবের দিকে দেখলেন তখন কলম মরা, খবরদার কলবের চিকিৎসা করবেন। কলবের চিকিৎসা তওবা করবেন। আর কোনো আলেমে হক্কানি রব্বানির কাছে যাই, জুমার দিন বা যে কোনো সময়, হুজুর আমাকে একটু তওবা করে দেন, 1 টাকাও দিবেন না। তওবার মধ্যে বসে আছে না, খবরদার দিয়ে বসে
এনে উজুরের বাতর দর দিলে এন দিয়ে বসে দিয়েন তো মানুষের ডর বাতর দত নদে বন্ধ করে দিই। তারপর এনে ও খতমা কোরআন পড়াইবেন হাদিয়ে দিবেন, জিয়ারত করাইবেন, এগুলোর কিছু হাদিয়ে দিবেন, তাহাদ্দু তাহাব্ব তোবার মধ্যে বসে দিয়ে বুঝতো না। বাকি আবার কুশিয়ে যদি কেউ গরু জ্বর হয় কুশিয়ে কিছু দিলেন, এবার ভিন্ন কথা। যে খোঁজে শুনলি হলে কথায় কথায় ফুসে আর কথায় কথায় ফুসে নেবে মক্ত দিতে কিন খাস করি দৈনিক ইনসেপ করলে একটা বিরাট খাত হয়ে যাবে গো আর ফুতরা চাইলে গিয়ে আল্লাহ পাক কবুল করে বাচ্চা উদ্যান করো। হাসান আজহারিয়ান নাতি নাতি দিয়ে হয় কিরন্তি নাতি আয় খুব মহব্বত করে আর খুব আজিজ প্রিয়, দেশে বিদেশে খেদমত করে সুন্নিয়তের মজা হবে। আল্লাহ যেন মনোবল দে, সাহস দে, শুদ্ধ এবং সহি কথা সমাজের মানুষের সামনে তুলে ধরতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। আমার ভাইরা, ইয়া আল্লাহ তোমার বান্দা এতক্ষণ পর্যন্ত মহব্বতে এই মাহফিলে উপস্থিত আল্লাহ যারা টাকা পয়সা আর্থিক শারীরিক কায়িক মানসিক মনন মেধা শ্রম দিয়েছেন, মহব্বত দিয়ে এত প্রাণবন্ত মাহফিলের আয়োজন করেছেন, সকলের মহব্বত কবুল করুন। আল্লাহ আমি অত্যন্ত আনন্দিত তারা যে পরিসরে হোক তারা এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। সবাইকে আমি প্রত্যেকের নাম জানি না, আল্লাহ যারা এর সাথে সম্পৃক্ত সকলের মহব্বত কবুল করুন। ইকবালের নাম জানি, ইকবাল আমার সাথে প্রায় সময় যোগাযোগ রাখে। আল্লাহ ইকবালের সাথে যত সদস্য আছে আর যত উপদেষ্টা আছে মুরব্বী আছে এই সঞ্চালক বড় মহব্বত নিয়ে সঞ্চালন করতেছেন। আল্লাহ যারা আয়োজক, যারা বক্তা বৃন্দ, যারা প্রবাসীরা টাকা পয়সা না দিলে তো আমাদের দেশের ইনকাম দিয়ে হবে না। দেশি বিদেশি প্রত্যেকের মহব্বত আল্লাহ আন্তরিকতা টাকা পয়সা আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ প্রত্যেক বছর জাতির ধারাবাহিকতা তাকে সেই তহবিল নসিব করুন। আমাদেরকে দোয়া করবেন, আসানা জাহারি অসুস্থ তাকেও দোয়া করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু কালামুন ইনদাল মাউত শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু।